হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো খাসির মাংসের কাবাব, এবং এটা কাঁচা মাংস দিয়ে তৈরি করেছি। ঝটপট ইজিভাবে আপনারা তৈরি করে খেতে পারবেন, কোনো ডাল বাটাবাটি পেশাপেশি ঝামেলা ছাড়া। আমরা এখানে খাসির কিমা নিয়ে নিয়েছি। চেষ্টা করব কিমাটার মধ্যে যেন কোনো পানি না থাকে। আমি অনেক ড্রাই কিমা খুঁজেছি সুপার শপ থেকে, ওই রকম কিমাটাই কালেক্ট করে নিয়ে এসেছি মানে এই কাবাবটা তৈরি করার জন্য। খাসির মাংসের কিমা নিয়ে নিব। এর মধ্যে 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা নিয়ে নিব, মানে হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা। তারপর এখানে চপড অনিয়ন দিয়ে দিব। চেষ্টা করবেন লম্বা কুচি না করে পেঁয়াজটাকে এরকম চপ করে নিতে, কারণ কাবাবের বেলায় না আসলে লম্বা কুচিটা ভালো লাগে না। এরকম চপ মানে অনিয়নটা খুব মানে কাবাবের সাথে যায়। তো এখানে 1.5 টেবিল চামচের মতন কাঁচামরিচ বাটা নিয়েছি। দেখুন কাঁচামরিচের মধ্যে কোনো পানি নেই, আপনারাও চেষ্টা করবেন পানি ছাড়া যতটা পারা যায় শুকনা রাখতে। এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এখানে 1 চা চামচের মতন গরম মশলা পাউডার নিয়েছি, কিছুটা প্রয়োজন মতন আমি এখানে ধনিয়া, যে আস্ত গোটা ধনিয়া আছে ওটাকে ক্রাশ করে নিয়েছি, রোস্ট করে। আমি ধনিয়া গুঁড়া দেইনি, ধনিয়া ক্রাশ করে নিয়েছি। এখানে 1 চা চামচের মতন মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতন। এখানে আনারদানা পাউডার, এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, এটা দিয়েছি 1 চা চামচের মতন। এবং 1 চা চামচের মতন চাট মশলা দিয়েছি। আপনারা এগুলো সবই সুপার শপে পেয়ে যাবেন। এখানে আমি রোস্টেড বেসন দিলাম, মানে বেসনটাকে একটু তাওয়ায় টেলে নিয়ে সেখানে সেই বেসনটাকে আমি মানে 6 টেবিল চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি। এটাই মানে আমাদের কোনো ডাল বাটাবাটির প্রয়োজন নেই। আপনারা এই বেসনটা যদি এভাবে রোস্ট করে ইউজ করেন, আপনাদের কাবাব একদম ডাল দিয়ে যেরকম কাবাব বানান ওই রকমই ফ্লেভার পাবেন, ওই রকমই টেস্ট পাবেন। এখন কিছুটা পরিমাণ মতন লেবুর রস দিয়ে দিলাম। আমি আসলে সব সময় চেষ্টা করি শর্টকাটে রেসিপিগুলো করার, যেন টেস্টটা একদম 100-এ 100 হয়, এরকম রেসিপি সবসময় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো এই তো মেখে নিয়েছি, এটাকে এখন আমরা কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমরা সবগুলোকে কাবাবের শেপ দিয়ে রেডি করে ফেলেছি। এখন এটাকে আমরা ফ্রাই করে নেব। মিডিয়াম টু লো হিটে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, এটা একটু গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা সেই কাবাবগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ফ্লেমটা যেন মিডিয়াম টু লো হিটে থাকে। আর হাই হিটে থাকলে হবে কি, উপরের কভারটা পুড়ে যাবে কিন্তু ভেতরে সিদ্ধ হবে না। তো খুব খেয়াল করে এই জিনিসটা ফ্রাই করবেন, কারণ মাংসটা সিদ্ধ ছিল না। নর্মালি আমরা সেদ্ধ মাংস দিয়ে কাবাব করি, কিন্তু মাংসটা একদম কাঁচা, তাই একটু খেয়াল রেখে ভাজতে হবে। মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে এভাবে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন চলে এসেছে অলরেডি কালারটা, আর কিছুক্ষণ ভাজবো। তো এভাবে আপনারা কাবাবটা ট্রাই করতে পারেন। এটা খুবই ইজি, ঝটপট, কোনো ঝামেলা ছাড়া, ডাল বাটাবাটি ঝামেলা ছাড়া, সেদ্ধ ছাড়া খুব সহজে আপনারা যদি কিমা করে খেতে চান খেতে পারবেন। আই থিঙ্ক আপনাদের কাজটা সহজ করে দেওয়ার একটা রেসিপি। এই যে দেখুন আমার কাবাবগুলা হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে ফেলবো। আমি চেক করে দেখেছি ভিতরে একদম পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে, এজন্য আমি এগুলো নামিয়ে ফেলছি। আশা করেছি যে এই রেসিপিটাও আপনাদের বরাবর মতন ভালো লেগেছে। এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্টলি ডান হয়ে গিয়েছে, ভিতরে পুরা কুকড হয়েছে। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো রান্না শেষ করে আমি আমার বাচ্চাদের কাছে চলে গিয়েছি আসলে ওদের সময় দেওয়ার জন্য। ওদের যে প্রচণ্ড গরম পড়েছে, একটু পর পর চেষ্টা করছি লিকুইড কিছু খাওয়ানোর জন্য। আপনারাও চেষ্টা করবেন, আপনাদের যদি বাচ্চা থেকে থাকে আপনাদের বাচ্চাদেরকে একটু পর পর পানি, তরল জাতীয় খাবার, ডাবের পানি, এসব যতটুকু পারেন আপনারা চেষ্টা করবেন খাওয়ানোর। এতটা গরম পড়েছে যে আসলে কিছু বলার নাই। আমাদের গ্লোবাল ওয়ার্মিং দিন দিন আরও বাড়বে, তো আমাদের সবাইকে আগে থেকেই প্রিকশন নিতে হবে। বাচ্চা থেকে থাকলে এরকম করে বাচ্চাদের টেক কেয়ার করুন, সাথে নিজেরাও ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফিজ।